ভগবান যুগে যুগে এসেছেন, কিন্তু কলি যুগের ভগবানকে আনা হয়েছে, আর এনেছেন কি? অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য প্রত্যেক দিন, শীত গ্রীষ্ম বর্ষা, প্রত্যেক দিন সকালবেলায় ওই সুরধ্বনিতে গিয়ে, মানে গঙ্গাতে গিয়ে, এই এক বুক জলের মধ্যে দাঁড়িয়ে হাতের মধ্যে তুলসী পত্র নিয়ে ভগবানকে আহ্বান, হে প্রভু, হে দয়াময়, হে কৃপাময়, এসো এই ধরাধামে তুমি অবতীর্ণ হও, কলির জীবের তোমাকে যে বড় প্রয়োজন। তা যুগে যুগে ভগবান এসেছেন, কিন্তু কলি যুগের ভগবানকে আনা হয়েছে, অদ্বৈত আচার্য এনেছে। কিন্তু দেখুন, আমাদের একটাই কি পরিচয় জানে? আমরা নারী, উনি পুরুষ, কেউ উকিল, কেউ ব্যারিস্টার, কেউ ডাক্তার, এটা পরিচয় নয়। আমাদের একটাই পরিচয়, জীব নিত্য কৃষ্ণ দাস। আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণের দাস। প্রত্যেকের কিন্তু একটাই পরিচয়। আর উদ্দেশ্যটা কি? এই প্রত্যেকটা জীব আত্মা এমন কর্ম করতে হবে, ভগবান হাতটা ধরে এনেছেন জগতে, মায়ার সংসারে এনেছেন, কিন্তু ফিরে যেতে হবে আমাদেরকে। আর ফিরে যাওয়ার পথটা তৈরিও করতে হবে নিজেদেরকে। এমন কর্ম করবে, কথায় বলে জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। একজন বিখ্যাত মনীষী কাজী নজরুল ইসলাম, তিনি বলে গেছেন, তুমি যবে এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে, এমন কর্ম করিয়া যাইবে, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ত্রিভুবন। তাহলে কর্মই আমাদের পরিচয়। এমন কর্ম করব যেখান থেকে এসেছি সেই পরমাত্মার চরণে আবার যেন ফিরে যেতে পারি। তবে বলা বাহুল্য যে ভক্তির চাওয়াটা কিন্তু তা নয়। ভক্ত কি চাই জানে? হে প্রভু, হে দয়াময়, আমি জন্ম নিতে চাই, এত সুন্দর সাধের মনুষ্য জনম, মানুষের জন্ম নিয়ে এসে যদি মানুষের মতো কাজ করে, প্রকৃত মানুষ হয়ে যদি সে কর্ম করে, তাহলে সে মহামানব বলে জন্ম নেবে। আর মহামানব হয়ে যদি মহামানবের মতো কর্ম করে, তাহলে সে দেব দেবীর আসনে বসবে, ভাগবত ধামে ফিরে যাবে। কিন্তু একটু লক্ষ্য করে দেখুন, একটু বিবেচনা করুন, যদি গোবিন্দ চরণে ফিরে যায়, যদি ভাগবত ধামে ফিরে যায়, সেখানে কিন্তু আলাদা করে পুণ্য সঞ্চয় করার আর কোনো পথ নেই। কিন্তু একমাত্র এই মনুষ্য জন্মটা এমন জন্ম, এই জন্মে আপনি কর্ম করে সেই পুণ্যটাকে সঞ্চয় করতে পারবেন। আর সেই জন্যই যারা ভক্ত হয়, ওই যে বলে না, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। ভক্ত বলে, হে প্রভু, হে দয়াময়, যেষু যেষু জনীষু গদামি মধুসূদন, তেষু তেষত্যতা ভক্তি তৈরস্ত জনার্দন। আমি মুক্তি চাই না, আমি ফিরে যেতে চাই না। ওগো দয়াময়, ওগো প্রভু দয়াময়, 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 তোমার মায়ার সংসারে আমায় বারবার জন্ম দাও। ওই মনুষ্য জন্ম পেয়ে আমি তোমার সেবা করতে চাই, তোমার লীলার আস্বাদন করতে চাই, কানে শ্রবণ করতে চাই তোমার নাম, বদনে বলতে চাই তোমার নাম। তাই ভক্ত চায় না মুক্তি পেতে, ভক্ত চায় শুধু ভক্তি, কৃষ্ণ ভক্তি চায়। তাই ওই অদ্বৈত আচার্যের আহ্বানে যখন তার 52 বছর বয়স, তখন আমার গৌর সুন্দর এলেন নদিয়া নবদ্বীপে, শচীগর্ভ সিন্ধু মাঝে। 24 বছর তিনি নবদ্বীপ লীলা করেছিলেন, 24 বছর তিনি লীলাচলে লীলা করেছিলেন পুরী ধামে। 48 বছর বয়সে প্রভু লীলা সম্বরণ করলেন। তা এই মনের মধ্যে একটা খেদ জমে গেল। মহাপ্রভু যখন চলে গেলেন আমাদেরকে ছেড়ে, তখন অদ্বৈত আচার্যের বয়স হচ্ছে 100 বছর।
আরো 25 বছর জীবিত ছিলেন, কিন্তু ওই যে প্রভুকে দেখলেন, বলে প্রভু আমি আবার জন্ম নেব, আবার জন্ম নিয়ে তোমার ওই লীলা রস আস্বাদন করব। তা সেই অদ্বৈত আচার্য আসছেন কোথায়? জেলাটির নাম মনে রাখবেন, মেদিনীপুর জেলা, গ্রাম ধারেন্দা বাহাদুরপুর গ্রাম। হরি বল। দেখুন ভক্ত আত্মা কিন্তু সব সময় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু উপযুক্ত স্থান পাচ্ছে না বলে আসতে পারে নাই। ঠাকুর অনুকূল চন্দ্র তিনি একটি কথা বলে গেছেন, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, আপনারা সবাই জানেন, যে যার মাটি ভালো তার সন্তানটিও ভালো। তবে শুধু মা নয় বাবা, কোন জমিতে যদি ফসল ফলাতে যান তাহলে মাটিটা যেমন খাঁটি হতে হবে, তেমনি যিনি ফসলটি ফলাচ্ছেন, যিনি কৃষক, যিনি চাষী, তাকেও কিন্তু কৃষিকাজ সম্বন্ধে অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে দুটো জিনিসই চাই, চাষিকেও ভালো হতে হবে, আবার মাটিটাও ভালো হতে হবে। ঠিক যার মা বাবাটি ভালো তার সন্তানটিও কিন্তু ভালো। হরি বল। তাহলে প্রকৃত সন্তান যদি পেতে চান, ভক্ত আত্মা সর্বদাই ঘুরছে, কিন্তু যেখানে সেখানে তো আসবে না। যদি ভক্ত গৃহ হয় তবেই সেখানে ভক্তের আগমন ঘটে। এলেন ভক্তের গৃহে, ভক্তের নাম হচ্ছে কৃষ্ণ মণ্ডল, স্ত্রীর নাম দুরিকা দেবী। অভাব অনটনের সংসার, কোন রকমে দিন কাটে। একদিন ওই দুরিকা দেবী স্বামীকে ডেকে বলছে, হ্যাঁ গো দেখো আমাদের সংসারে এত অভাব, এত অভিযোগ। ওই পুরীতে, পুরী ধামে প্রভু জগন্নাথ দেব আছেন, শুনেছি তার কাছে গিয়ে কিছু চাইলে না নাকি তিনি কাউকে ফিরিয়ে দেন না। যাও তুমি তার কাছে গিয়ে আমাদের এই সংসারের অভাব অভিযোগের কথা চাও। কি কি বললে তুমি দুরিকা? কি বললে তুমি? আমাদের সংসারের অভাব অভিযোগের কথা আমি জগৎপতির কাছে জানাবো না। না না দুরিকা, তুমি ভুল করছো। দেখো আমাদের সংসারে অভাব থাকতে পারে, অনটন থাকতে পারে, কিন্তু এমন তো কখনো হয়নি যে আমরা না খেয়ে দিন কাটিয়েছি। তাই অভাব যতই থাকুক তার কাছে আমি এসব বলতে পারবো না। হ্যাঁ তুমি যদি বলো প্রভুকে দেখতে যেতে, দর্শন করতে, সেটুকু আমি করতে পারি। বলে বেশ, তবে তুমি তাই যাও। তাই এবার এই দুরিকা দেবীর কথায়, স্ত্রীর কথাতে কৃষ্ণ মণ্ডল এসে উপস্থিত হলেন লীলাচলে। প্রভু জগন্নাথ দেবকে দর্শন করেছে। প্রভুকে দর্শন করে দুটি নয়ন জলে ভাসছে আর বলছে, প্রভু অনেকটা দূর থেকে এসেছি তোমার কাছে। দেখো ওই অর্থ আমি চাই না, ধন সম্পত্তিও আমি চাই না, তবে এত দূর থেকে এসেছি, এমনি এমনি তো ফিরে যাব না। কত সুন্দর চাওয়াটা দেখুন। লালা বাবু জগৎ শেঠের কথা শুনেছেন আপনারা? যিনি বড় লোক শুধু নয়, একজন মস্ত বড় জমিদার ছিলেন। অনেকে ভাবে যে যারা সংসার ছেড়ে দেয়, যারা বৈষ্ণব ধর্ম নেয়, যারা সাধু হয়ে যায়, সংসার পরিত্যাগ করে, তাদের বোধহয় সংসারে অনেক জ্বালা যন্ত্রণা থাকে। না না, এমন অনেকের কথা, অনেকের নিদর্শন খুঁজলে পাওয়া যাবে যে সংসারে সুখ শান্তিতে পরিপূর্ণ, ঐশ্বর্যতে পরিপূর্ণ, তবু সে সংসার পরিত্যাগ করেছে। দাস দাসী চাকর বাকর সবাইকে নিয়ে যখন লালাবাবু বেরিয়েছেন খাজনা আদায় করতে, হঠাৎ তার কানে একটা কথা, একটা মাত্র কথা তার কানে এসে বাজলো। একজন ধোপার মেয়ে, সে তার বাবাকে বলছে ডেকে, বাবুজি বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেবে না। আগেকার দিনে ধোপার বাড়িতে তো জামা কাপড় কাচা হতো বাবা। তা বাসনা মানে হচ্ছে ওই যে কলার যে কাণ্ডটা থাকে থাকে যে সাজানো থাকে না, থোর যেটাকে বলে, তা ওটাকে পুড়িয়ে ছাই করা হতো, তার মধ্যে জামা কাপড় ভিজিয়ে রাখতো সারাটা রাত, পরদিন সকালে যখন কাঁচা হতো একেবারে ধবধবে পরিষ্কার হয়ে যেত। আর সেটাই ধোপার মেয়েটা তার বাবাকে ডেকে বলছে, বাবা
এতটা সময় হয়ে গেছে, ওই বাসনায় আগুন দেবে না, আমাদের যে কাজ করতে হবে, সময় যে পেরিয়ে যায়। কিন্তু লালা বাবু ইনি যখন এই কথাটা শুনলেন, তার কিন্তু চৈতন্য হয়ে গেল। বাবা, বাবুজি, বাবুজি, বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেবে না। ছুটে গেল ওই ধোপার মেয়ের কাছে, করজোড়ে বলছে, ওরে আজ থেকে তুই হলি আমার জ্ঞানের গুরু, আমার চৈতন্য তুই আজ খুলে দিলি। সত্যই তো, সারাটা জীবন মায়ার দাসত্ব করে গেলাম, একদিনের জন্য তো ভগবানকে ভজন করিনি, তাকে ডাকিনি। সবার কথা চিন্তা করেছি সংসারে, কিন্তু আমার কথা চিন্তা তো করি না। বাসনা মানে কি? কামনা বাসনা, অর্থাৎ অনেক যে সময় পেরিয়ে গেল, কামনা বাসনায় আগুন দিয়ে কবে তোমরা গোবিন্দ চরণে যাবে। এই যখন তার মনের মধ্যে এলো, সংসার পরিত্যাগ করে তিনি চলে গেলেন। আজকে এই কৃষ্ণ ভক্ত প্রভুকে দর্শন করে বলছে, প্রভু আমি অনেক দূর থেকে এসেছি, অর্থ টাকা পয়সা ধন সম্পত্তি চাই না ঠিকই, তবে তোমার কাছে কি চাই জানো? একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, একটা কৃষ্ণ ভক্ত একটা সন্তান দিও, ওহে ওহে কৃপা এই জগতের লোকে নাকি তোমায় প্রভু জগন্নাথ বলে ডাকে। আরে তোমার ওই জগন্নাথ নাম শুনে আমার মনে বড়ই আশা জেগেছে। প্রভু গো, আমি না হয় অভক্ত, আমার না হয় অন্তরে প্রেম নাই, ভক্তি নাই, কিন্তু প্রভু গো তুমি যদি জগন্নাথ হও, তাহলে তুমি ত্রিজগতের নাম। আর আমি যত বড়ই অভক্ত হই, আমি তো তোমার জগৎ ছাড়ানো। সারা জীবন মায়ার দাসত্ব করে গেলাম, আমার দ্বারা তো কোনোদিন কৃষ্ণ সেবা হলো। তাই আজ এসেছি ভিক্ষারে আঁচলটা তোমার কাছে পেতে, তুমি আমায় কৃপা করো। একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, একটা কৃষ্ণ ভক্ত ভক্ত সন্তান দিও, যে সন্তান তোমার নামে গাইবে। প্রভু গো কৃষ্ণ সন্তান দিও, আমি নিলাম তোমার, হরি বল নিতাই গৌর হরি বল। ও গো শরণ নিলাম। মায়েরা এবার একটু সত্যি কথা বলবেন তো, কোনদিন বলেছেন ভগবানকে যে প্রভু একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও? মায়েরাও রয়েছে, বাবারাও রয়েছে, সত্যি কথা বলুন তো, কেউ বলেছেন? না। কি চাই?
আমার সন্তান ভালো পড়াশোনা করুক, একটা জায়গায় যাক, সরকারি চাকরি পাক, নাকি ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, মানে টাকা তৈরির মেশিন তৈরি হোক, হরিবল হোক। কিন্তু মনে রাখবেন, মাথায় রাখবেন যে টাকা দিয়ে সবকিছু কেনা যায় না। টাকা দিয়ে আপনি একটা বিশাল অট্টালিকা সমান বাড়ি তৈরি করতে পারবেন, কিন্তু টাকা দিয়ে কখনো শান্তিকে কিনতে পারবেন না। টাকা দিয়ে আপনি অনেক অনেক দামি দামি বই কিনতে পারবেন, কিন্তু জ্ঞান অর্জন করতে পারবেন না, বিদ্যাকে কিনতে পারবেন না। টাকা দিয়ে সুন্দর একটা পালঙ্ক কিনতে পারবেন, বিছানা কিনতে পারবেন, কিন্তু কখনো ঘুমকে কিনতে পারবেন না। অর্থ দিয়ে, টাকা দিয়ে আপনি দামি ঘড়ি কিনে হাতে পড়তে পারবেন, কিন্তু সময়কে কিনতে পারবেন না। ঠিক তেমনি টাকা দিয়ে দোকান থেকে ভালো ভালো পোশাক কিনে পোশাক সেজে মানুষ হওয়ার অভিনয় করতে পারবেন, কিন্তু মনুষ্যত্বকে কিনতে পারবেন না। এই যে যত দিন যাচ্ছে তত বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ছে, কেন? কারণটা কি? আমরা সন্তানদেরকে প্রকৃত শিক্ষা দিতে পারিনি। মাটিটা যখন কাঁচা থাকে না, তখন সেটা থেকে যা খুশি যা ইচ্ছা তাই বানানো যায়, কিন্তু যখন সেটা শক্ত হয়ে যায় তখন একটু আঘাত দিলেই সেটা ভেঙে যায়। আচ্ছা, একটু ভেবে দেখুন তো, আমি যে সারাটা জীবন কষ্ট করে আমি আমার ছেলেকে বড় করলাম, আমার ছেলে প্রকৃত আমি ধরে নিচ্ছি সে না হয় ইংল্যান্ড গেছে, ফ্রান্স গেছে, লন্ডন গেছে, কিন্তু আমার কি হলো? ছেলে তো ডাক্তার, ইঞ্জিনিয়ার একটা পদ পেয়ে সে আমরা বউকে নিয়ে চলে গেল বাইরে, আমি পড়ে রইলাম। এবার আমি যদি চলে যাই, একবার হাঁক করলেও তো ছেলের হাতে জলটাও পাবো না। খোঁজ নিয়ে দেখুন, বৃদ্ধাশ্রমে যদি যান, এগুলো সত্য কথা, বাস্তব কথা, হয়তো কথা শুনতে তেতো লাগবে। বৃদ্ধাশ্রমে যদি যান না, তাহলে দেখবেন যে সমস্ত বৃদ্ধ বাবা মারা সেখানে থাকেন, তাদের সন্তানরা দেখবেন হয় বড় বড় ব্যারিস্টার, অফিসার, সরকারি চাকুরিজীবী, সবার নয়, কিন্তু নিশ্চিত ভাবে আপনি একজনকেও দেখাতে পারবেন না যে কারোর সন্তান কৃষ্ণ ভক্ত, হরি নাম করে, কৃষ্ণ নাম করে, গুরুচরণটাকে আশ্রয় করে আছে, সে তার বাবা মাকে রেখে এসেছে বৃদ্ধাশ্রমে। তাহলে আমার কি দরকার আছে ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার করে? টাকা দিয়ে সব হয়? তার থেকে ছেলেকে হাত ধরে গুরুদেবের কাছে নিয়ে যা, যেখানে কীর্তন হয়, হরিনাম হয়, ভাগবত কথা যেখানে হয়। আপনাদেরও তো অনেকজন অনেক ধরনের কথা বলছিলেন, প্রকৃত মানুষ হয়ে ওঠার কথা তারা বলছিলেন। সেই সমস্ত জায়গায় নিয়ে যান যেখানে তারা শিখতে পারবে। আর যাই করুক, অন্তত শেষের দিনে বৃদ্ধ বাবা মাকে তারা ফেলে দেবে, অন্তত শেষের দিনে দুমুঠো নিজে যদি খেতে পায়, বাবা মাকেও সে খাওয়াবে। কৃষ্ণ ভক্ত সন্তান চাইল ভগবানের কাছে, দুটি নয়ন জলে ভাসতে ভাসতে ফিরে এলো। দুরিকা দেবীকে ডেকে বলছে, দুরিকা, দুরিকা, আমি ওই ধন সম্পত্তি চাইতে পারিনি জানো, তবে আমি কি চেয়েছি জানো দুরিকা? আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান। দুরিকা দেবী বলছে, ঠিক করেছো, তুমি একদম ঠিক কাজ করেছো স্বামী, সত্যই তো। অভাব অনটন তো আছে, কিন্তু গোবিন্দ কৃপায় তো চলে যাচ্ছে, কিন্তু কৃষ্ণ কৃপা ছাড়া কৃষ্ণ ভক্ত সন্তান হওয়া যে অসম্ভব। তাই দেখুন, প্রভুর কৃপায়, প্রভু কৃপা করলেন, কিন্তু ভক্তবাঞ্ছা কল্পতরু, ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করলেন। ভক্ত সন্তান জন্ম নিচ্ছে এই ভক্তের গৃহে। ওই যে আমরা অদ্বৈত আচার্যের কথা বলেছি, তিনি আসছেন এই মেদিনীপুরের ধারান্দা বাহাদুরপুর গ্রাম কৃষ্ণ মন্ডলের ঘরে। এবার ভক্ত জন্ম নিচ্ছে বলে কথা, সবাই তো আনন্দ করছে, আপনাদের আনন্দ হচ্ছে না? হরি বল, হরি বল। আবারও একটি বছর, কে যে থাকবো আর কে যে থাকবো না আমরা তো কেউ জানি না। হ্যাঁ, তাহলে আনন্দ করার হলেই একটু না হয় আজকেই করে নি, আবার সামনে বছর যে থাকবোই তার কোনো নিশ্চয়তা নেই। হ্যাঁ, এই সমাবেশ থাকবে, ভক্ত সমাবেশ থাকবে,
এই সমস্ত কিছু থাকবে, কিন্তু আমি বা আপনি থাকবো সেটার কোনো গ্যারান্টি কিন্তু দিতে পারছি। হরি বল, হরি বল। তাই সবাই মিলে একবার দেখুন, ভক্ত সন্তান আসছে, মায়েরা যদি শঙ্খ থেকে থাকে শঙ্খধ্বনি, আর না হলে উলুধ্বনি, প্রেম সে বলে রাধে রাধে নিতাই গৌর ব্রহ্মানন্দ, হরি বল, হরি বল, হরি বল। ধারন্দাতে জন্ম নিল দুঃখী মন্ড, ভারান্দাতে দুঃখিনী নন্দ জন্ম নিল রে। উলুধ্বনি মায়েরা, হরি বল, হরি বল, নিতাই গৌর, হরি বল। জন্ম নিল এই জনম নিল এই দুঃখিনী নন্দা এই জন বলিল রে দুঃখিনী নন্দা এই জনম নিল জনমনিল ভারতাতে জন্মিল দুঃখী মন্ড, জন্মনিল দুঃখিনী নন্দ। আরে মাতার নামে দুর্গা পিতা কৃষ্ণ মন্ডল, মাতার নামে দুর্গা পিতা কৃষ্ণ মন্ডল, মাতার নাম দুর্গা পিতা কৃষ্ণ মন্ডল, মাতার নামে দুর্গা পিতা কৃষ্ণ মন্ডল। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতা বলি আনন্দ না ধরে। আরে পুত্র দেখি পিতা মাতায় আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতা আনন্দ না ধরে। আর পাড়া প্রতিবেশী সবাই জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবাই জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবাই জয়ধ্বনি করে। পাড়া প্রতিবাসী সব জয়ধ্বনি করে। আর কি করে জানেন? শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, ধ্বনি উলুধ্বনি করে নারীগণ, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ। আরে বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ, বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। কি বলে বলুন তো সবাই মিলে, সবার থেকে হাত গুলো একবার হরি বলে, হরি বল, হরি বল, হরি বল, হরি বলে, হরি বল, হরি বল, হরি বল, ওই উঠিল আনন্দের হরি হরি বল, হরি বল, উঠিল আনন্দের রোল, হরি বল, হরি বল, উঠিল আনন্দের বল, হরি বল, হরি বল, উঠিল আনন্দের রোল, হরি বল, হরি বল। আনন্দের বল, হরি বল, হরি বল। আরে পাড়া প্রতিবেশী সবাই জয়ধ্বনি করে, পাড়া প্রতিবাসী সব জয়ধ্বনি করে। সবাই তো আনন্দ করছে। ভক্ত সন্তান, দুঃখ দারিদ্রতা যতই থাকুক, একজন পুত্র সন্তান জন্মেছে, আনন্দ হবে না? কিন্তু যাকে নিয়ে এত আনন্দ, যে ছোট্ট শিশুটাকে ঘিরে এত আনন্দ, সে কিন্তু জন্মের পর থেকে কেঁদেই চলেছে। আহা, দুরিকা দেবী স্বামীকে ডেকে বলছে, হ্যাঁ গো, একটু একটু মধু এনে দাও না আমাদের সন্তানকে। মধু
মধু আমি কোথায় পাবো মধু? কেন, কিনে এনে দাও, কিনে আনবো? আমার কাছে তো অর্থ নেই, মধু কেনার মতো টাকা তো আমার কাছে নেই। স্বামী, এতদিন পরে একজন সন্তান হয়েছে, সন্তানের মুখ দেখেছি আমরা, যাও না, তুমি না হয় ধার করে একটু মধু এনে দাও। না 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 দুরিকা, ধার করে মধু আমি আনতে পারবো না, আমার সন্তান কাঁদছে, কাঁদুক। আর ধার যদি শোধ না করতে না পারি, তবে যে পরের জন্মে সেই গৃহের কুকুর হয়ে আসতে হবে আমায়। ও কাঁদছে, কাঁদুক, ওকে আমি মধু দিতে পারবো না। হ্যাঁ, মধু আমি দিতে পারবো না তার বদনে, কিন্তু মধু তাকে দেব। কোথায়? দুই কানে। ছোট্ট শিশুটিকে বুকে করে জড়িয়ে নিয়ে দরজা জানলা বন্ধ করে গৃহের মাঝে প্রবেশ করলেন কৃষ্ণমণ্ডল। কি করলে জানেন? এত বলি শোনা এলো মধুর হরিনাম, হরিনাম শুনে শিশু হাসে অবিরাম। এত বলি শোনাইল মধুর হরি না, হরি নামে শুনে শিশু হাসে অবিরাম। এত বলি শোনাইল মধুর হরিনাম, হরিনাম শুনে শিশু হাসে অবিরাম। তো বলি মধুর নাম, মধুর হরি নাম, হরিনাম। হরি বলি শোনাইল মধুর হরি নাম, হরি নামে শুনে শিশু হাসে অবিরাম। যেই না হরি নাম শুনিয়েছে, সঙ্গে সঙ্গে কি হয়েছে জানেন? ও তার কাঁদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো, বদনে হাসি দিল। হরি নাম শুনে শিশুর কাঁদা বদনে হাসি এলো। হরি নামে শুনে শিশু এবার হরি 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 বলে, হরি বলে, হরি 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 বলে, কাঁদা বদনে হাসি ফুটে, বদনে হাসি ফুটে। যেই না কৃষ্ণ নাম শুনিয়েছে, ভক্ত তো যার হয় তার নয়ই হয়, আর যার হয় না তার 90-তেও হয় না। সঙ্গে সঙ্গে হাসতে আরম্ভ করেছে। সকলে দেখলেন এমন সংসারে জন্ম নিয়েছি, এত দুঃখের সংসার, জন্মের পর একটু মুখে মধুও পেল না। তাই সবাই মিলে নাম রাখলেন দুঃখী। দুঃখী একটু একটু করে বড় হতে লাগলো। 5 বছর যখন বয়স, গ্রামের 5টা ছেলের সাথে খেলে বেড়াচ্ছে। দুঃখীর বাবা দুঃখীকে ডেকে বলছে, দুঃখী, ও দুঃখী, শোন শোন, একবার আমার কাছে আয়। খেলাটি ছেড়ে দিয়ে ছোট্ট 5 বছরের দুঃখী ছুটতে ছুটতে বাবার কাছে এসে বলছে, বাবা, বাবা আমায় ডেকেছো? দুঃখী, ওই যে তুই আর 5 জন ছেলের সাথে খেলা করছিস, দেখ বাবা, তুই কিন্তু সাধারণ কেউ নস। বড় কষ্ট করে আমি তোকে পেয়েছি, প্রভু জগন্নাথের কাছে ভিক্ষা চেয়ে আমি তোকে নিয়ে এসেছি। তুই আমায় কথা দে, সারাটা জীবন তুই যদি কৃষ্ণ সেবা করতে পারিস, যদি কৃষ্ণ ভজন করতে পারিস, তবেই কিন্তু তুই আমায় বাবা বলে পরিচয় দিবি। কত সুন্দর কথা দেখুন। যেই না বাবার কাছে কথাটা শুনেছে, বাবার আদেশ শিরোধার্য করে একদিন গভীর রাত্রে জননী জন্মভূমিকে পরিত্যাগ করে ছোট্ট দুঃখী যাচ্ছে কৃষ্ণ ভজনের উদ্দেশ্যে। গৌরহরি আমাদের প্রাণের ঠাকুর, কিন্তু তিনি তো তখন নেই। বাবা বলে দিয়েছে যে তার এমন অনেক ভক্ত আছেন যাদের কৃপা হলে তোর কৃষ্ণ ভজন হবে। ভগবান গোবিন্দকে সরাসরি ভজনা করা, আর যদি তার দাস
শ্রীচরণের দাস, দাসের অনুদাসের যদি সেবা করতে পারেন তাহলে তিনি বরং বেশি খুশি হন। আপনি ঘরে সেবা দিচ্ছেন, ভগবানকে পুজো দিচ্ছেন, ঠিক এমন সময় যদি আপনার দ্বারে কোনো অতিথি এলো, কোনো ভিক্ষুক এলো, আপনার উচিত কিন্তু আগে সেই ভিক্ষুককে ভিক্ষা দেওয়া, অতিথিকে সেবা দেওয়া, তারপরে কিন্তু ভগবানকে সেবা দেওয়া। কেননা সবার মধ্যে ভগবান আছে, ভগবান যে কখন কোন রূপে আসে তা তো কেউ জানে না। এমন ভাবে আসবেন, তিনি তো আর শঙ্খচক্র গদা পদ্ম ধরে সাক্ষাৎ নারায়ণ রূপে আসবেন না, কিংবা ধনুর্বাণ নিয়ে রামচন্দ্র হয়ে আসবেন কি? যাদেরকে আমরা পছন্দ করব না, অপছন্দ করব, ঘৃণা করব, সেই ভিখারি যারা কুষ্ঠ ব্যাধিগ্রস্ত, এমন সেজেই কিন্তু তিনি আমাদের দেখা দেবে। কিন্তু মায়ার আবরণটা পড়ে থাকলে আমরা দেখতে পাবো না। যদি গুরুদেব কৃপা করেন, গুরুর কৃপায় যদি আমাদের ব্রহ্ম চেতনটা জ্বলে ওঠে, তৃতীয় নয়নটা যদি জ্বলে ওঠে, তবেই আমরা ভগবানকে দর্শন করতে পারবো। নিতাই গৌর হরি বল। যেই জানতে পেরেছে, এবার যাচ্ছে কৃষ্ণ ভজনের উদ্দেশ্যে, যাচ্ছে আর মনে মনে কি ভাবছে জানেন? तुम सा कोई छलिया कोई बदनाम नहीं है, कान्हा तेरी मुरली से कोई कान नहीं है, आशुस्ते अमृते कालं नयत वेदांत चिंतया, कोई जनाति तत्तं कश्यत मृत्यु काल भविष्यति। আমরা কেউ জানি না বাবা কে কতক্ষণ আছি। এই জগতের সবথেকে বড় সত্যিটা কি জানেন? বলতে পারবেন মা? হ্যাঁ, বকরূপী ধর্মরাজ যুধিষ্ঠিরকে প্রশ্নটা করেছিলেন যে সবথেকে বড় সত্যি কি? বললেন মৃত্যু। আমরা সবাই জানি কিন্তু আমরা চলে যাব, কে তো কতক্ষণ আছে আমরা কেউ জানি না, তবুও ভাবি কি আমি অনেক দিন বাঁচব। আর এটাই হচ্ছে সবথেকে আশ্চর্যের বিষয় জগতে। তাই যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, যতক্ষণ আছেন তার মধ্যে যতটা পারা যায় ভোজন করে নিন। যারা প্রকৃত বৈষ্ণব হয়, আমরা তো ঘুমাই, সারা দিনের ক্লান্ত পরিশ্রমে আমরা শুধু খাওয়া ঘুম এটুকু ভালোভাবে চিনি, ঘুমাতে ঘুমাতে আমাদের দিন চলে যায়। কিন্তু যারা প্রকৃত বৈষ্ণব হয় তারা ঘুমের মধ্যেও খুব কম সময় তারা নিদ্রা যায়, তবু তার মধ্যেও তারা জপ করতে থাকে, গুরুমন্ত্র জপ করতে তারা ভোলে না, কারণ ওর মধ্য দিয়েই তো ভগবানকে পাওয়া যায়। গুরুদেব বারবার এতবার নাম জপ করতে কেন বলে? নামের মধ্য দিয়ে একমাত্র নামীকে পাওয়া যাবে, নামেতেই নেমে আসবেন তিনি। তাই ভক্ত যাচ্ছে আর অন্তরে এই বলতে বলতে যাচ্ছে, মনে মনে ভাবছে প্রভু তুমি সা কোই ছলিয়া কোই বদনাম नहीं है, कान्हा तेरी मुरली से कोई तान नहीं है। हरि बोल। तुम सा कोई छलिया कोई बदनाम नहीं, कान्हा को तेरी मुरली से तान नहीं है, मुरली के सिवा तेरा कहीं ध्यान नहीं, अपनी नजर की खुद तुम्हें पहचान नहीं है। तुम सा कोई छलिया कोई बदनाम नहीं है, कान्हा तेरी मुरली से कोई तान नहीं है। तुम सा कहीं छलिया कहीं बदनाम नहीं है, कान्हा को तेरी मुरली से तान नहीं है। कहीं छलिया कहीं बदनाम नहीं है, कान्हा को तेरी मुरली से तान नहीं है। बिंद गोंद मिले गेंद गिरैया,
कृष्ण तुम ही काली नाथ नथैया। जय जय गोविंद जमुना जी में गेंद गिराया, जय जय हे कृष्ण तुम ही काली नाथ नथैया। जय जय गोपाल गोप संग गैया चढ़ैया, जय जय हे कृष्ण तुम ही काली नाथ नथैया। नाथ नथैया नाथ नथैया, तेरे बिना संसार का कल्याण नहीं, तुमसा कोई छलिया कोई बदनाम नहीं है। तुमसा कहीं छलिया कहीं बदनाम नहीं है, कान्हा को तेरी मुरली से ताने नहीं है। कहीं छलिया कहीं बदनाम नहीं है, कान्हा को तेरी मुरली से ताने नहीं है। এলেন দেখুন আমাদের এই বর্ধমান জেলাতে কাটোয়া বলে যে জায়গাটি আছে, সেই কাটোয়া কালনা নাম শুনেছেন আপনারা? শুনেছেন নিশ্চয়, হরিবল। তা সেই কালনাতে হরিদাস পণ্ডিতের বাড়ি, গৌরীদাস পণ্ডিত ছিলেন ওখানে। আর গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুর। এই দুঃখী হৃদয় চৈতন্য ঠাকুরের চরণে আছাড় খেয়ে পড়লেন। গুরু গুরু আমার চরণে এমন করে আছাড় খেয়ে পড়লে, কি নাম, বাড়ি কোথায়? আমার নাম দুঃখী, আমি মেদিনীপুর থেকে এসেছি। কি চাও? আমি সংসার পরিত্যাগ করে এসেছি কৃষ্ণ ভজন করব বলে, আপনি কৃপা করে আমায় দীক্ষা দিন। কি এত অল্প বয়স তোমার, আর তুমি সংসার ত্যাগ করেছো? কিন্তু বাবা দেখো, আমার চরণে আমি তো যাকে তাকে ঠাঁই দিই না। হ্যাঁ হ্যাঁ, তোমায় পরীক্ষা দিতে হবে। তুমি যদি পরীক্ষায় সফল হতে পারো তবেই আমি তোমায় দীক্ষা দেব। দেখুন, যখন বাবার কাছে শুনলো যে কৃষ্ণ ভজন করতে হবে, তা সরাসরি তো রাধা গোবিন্দের যুগল এনে প্রতিষ্ঠা করে সেবা করতে পারত। আস্তে আস্তে সেটা না করে গুরুচরণে কেন পৌঁছালো? ওই যে ভগবান তিনি হরি হয়ে হরি নাম করেছেন, স্বয়ং ভগবান হয়েও তিনি গুরুচরণ আশ্রয় করেছেন। তাই এই গুরুদেবের চরণটি ধরেছে। গুরুদেব করলেন কি, একটা মাটির কলসি দিয়ে বললেন, এই কলসিটি করে প্রত্যেক দিন মাথায় করে জল বই নিয়ে আসবে। মাথায় করে জল বই নিয়ে এসে ওই যে দেখছো তুলসীর বাগান, তুলসীর বাগানে জল সিঞ্চন করবে। আর এই নাও জপের মালা, জপের মালায় কৃষ্ণ নাম জপ করবে। এটাই হবে তোমার আজ থেকে কৃষ্ণ সেবা। তাই মাথায় করে জল বয়, জপের মালায় নাম জপ করে, আর গুরুদেবের নামে জয়ধ্বনি করে, হরি বল হরি বল। সবার দীক্ষা হয়েছে তো নাকি আপনাদের? হ্যাঁ গো মা, কথা বলবেন আমার সাথে? কথা বলবে? সবার হয়েছে দীক্ষা? দেখি তো একবার, সবাই দেখি হাতগুলো যাদের দীক্ষা হয়েছে। বলে এখানে বসে আছে আর দীক্ষা হয়নি বললে হবে? এদিকে সবার হয়েছে তো? কেন মাইক ম্যান দাদার হয়নি? আহা, হরি বল হরি বল। না, আমাদের কীর্তনে আর হরি নামে যারা মাইক ম্যান দাদা থাকে না, তারা কিন্তু অন্যরকমই হয়। আমি লক্ষ্য করে দেখেছি, অন্যান্য মাইক ম্যান আর এই কীর্তন আসরে বা আপনাদের সৎসঙ্গে যারা যান, তারা কিন্তু মনের মধ্যে অন্তরে কোথাও না কোথাও, বারবার শুনতে শুনতে কোথাও না কোথাও কিন্তু প্রেমটা জেগে ওঠে। হরি বল হরি বল। মাইক ম্যান দাদার সাথে আমার প্রথম পরিচয়, খুব ভালো মাইক সেট করেছে, ওপরে ভগবান আর নিচের মাইক ম্যান, আর না হলে সব আমাদের নিতাই গৌর হরি বল। যত বড়ই কীর্তনিয়া হোক, সে কিন্তু ওই মাইকটি, আর যদি আপনাদের মতো ভক্ত কৃপার প্রভু যদি কৃপা না করে, তাহলে আর কিছুই সম্ভব নয়। হরি বল হরি বল। প্রেম সে বলো রাধে 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 রাধে। তা সবাই মিলে একবার, হ্যাঁ, গুরুদেবকে স্মরণ করবেন তো? সবাই মিলে হাত নামিয়ে নামিয়ে করলে হবে না, কিন্তু
হাতটা তুলে কিন্তু একেবারে করে করে তালি দিতে হবে, সবাই মিলে দেবেন। সবার হাতগুলো আগে তো দেখি। হরি বল হরি বল। হাত বেরিয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে, দুটো করে লাঠি দিয়ে দিতে হবে আর ঠেঙ্গা দিতে হবে। হরি বল হরি বল। চলুন সবাই মিলে আপন আপন গুরুকে স্মরণ করবেন সবাই। দিন তোমার আনন্দে যাবে জপলে গুরু নাম, জপ গুরু নাম, শ্রী গুরু নাম। দিন তোমারি আনন্দে যাবে জপলে গুরুর নাম, জপ গুরুর নাম, শ্রী গুরুর নাম। দিন তোমার আনন্দে যাবে জপলে গুরু নাম, জপ গুরু নাম, শ্রী গুরু নাম। দিন তোমারি আনন্দে যাবে জপলে গুরুর নাম, জপ গুরুর নাম, শ্রী গুরুর নাম। পাপ নাশনে দুঃখ হরণ অধম তারণা, পারিহে দোকানদারি গুরু পূর্ণ ব্রহ্মরাম। আপনা শুনে দুঃখ হরণী অধম তারক নাম, পারি দোকানদারি গুরু পূর্ণ ধরাধা। জপ অবিরাম শ্রী গুরু নাম, জয় গুরু নাম। দিন তোমারি আনন্দে যাবে জপলে গুরুর নাম, জপ গুরুর নাম, শ্রী গুরুর নাম। দিন তোমারি আনন্দে যাবে জপলে গুরুর নাম, জপ গুরুর নাম, শ্রী গুরুর নাম। আচ্ছা হ্যাঁ গো, গুরুচরণটা ধরবো কেন? কি হবে? কলির জীব স্বার্থ ছাড়া কিছু করি আমরা? তাহলে তো আগে লাভ লোকসানটা দেখতে হবে। গুরুচরণ ধরলে কি উপকার পাওয়া যায়? আপনাদের এখানে মোড়ের মাথা কোথায়? কোথায় বলুন তো? দৃষ্টান্ত না দিলে তো সিদ্ধান্ত আসা যায় না। বাস স্ট্যান্ড কোথায়? সুলতানপুর। হরি বল। আচ্ছা মনে করুন, একটু চিন্তা করে দেখুন যে আপনাদের গ্রামের ধরুন দুটি ছেলে, দুইজন বন্ধু, একজন টোটো চালাচ্ছে আর একজন একটি সাইকেল নিয়েছে। এই দুইজন মিলে আসছে, বাস স্ট্যান্ড থেকে আপনাদের গ্রামে আসছে। এবার যে বন্ধুটা সাইকেল চালাচ্ছে সে করেছে কি, এক হাত দিয়ে সাইকেলের হ্যান্ডেলটা ধরেছে আর একটি হাত দিয়ে সেই টোটোর ওই সেই স্টিলের রড গুলো থাকে না সেইটিকে ধরেছে। এবার বলুন তো বাবা, যে সাইকেল চালাচ্ছে তাকে কি প্যাডেল করতে হবে? করতে হবে কি গো মায়েরা? কি হবে? ওই হ্যাঁ, টোটোর গতিতেই সাইকেলটা আপনাদের গ্রামে মানে গন্তব্যস্থলে এসে পৌঁছাবে। হরি বল হরি বল। ঠিক তেমনি আমাদের কলির জীবের সাধ্য নেই, সাধনা নেই। আমরা যদি গুরুদেবের চরণটাকে ধরতে পারি, আশ্রয় করতে পারি, তাহলে গুরুর কৃপায় আমরা গোবিন্দ চরণ অবধি চলে যাব। তাই গৌর হরি বল হরি বল। দাপুরেতে কৃষ্ণ যিনি ত্রেতায় শ্রীরাম, কলিতে হলেন গুরু ধন্য ধরাধাম। দাপুরেতে কৃষ্ণ তিনি ত্রেতায় শ্রীরাম, কলিতে হলেন গুরু পূর্ণ ধরাধাম। তাই জপ অবিরাম শ্রী গুরু নাম, জয় গুরু নাম। দিন তোমারি আনন্দে যাবে জপলে গুরুর নাম, জপ গুরুর নাম, শ্রী গুরুর নাম। দিন তোমারি আনন্দে যাবে জপলে গুরুর নাম, জপ গুরুর নাম, শ্রী গুরুর নাম। তা দেখুন এই গুরুদেবের নামে জয়ধ্বনি করছে। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্পতরু, অদ্ভুত জাগ প্রকাশ, জাগত সুচন্দ্র কি রঙে করুণা গুরু। এই যে মাথায় করে জল বইছে, এখন পাশাপাশি কিছু জন দেখে বলছে, এই ছেলে, হ্যাঁ রে তুই মাথায় করে অমন করে জল বইছিস, তা ওই বাবাজি কিন্তু দীক্ষা টিক্ষা কিছু দেয় না, তোর আগে এমন অনেক এসেছে, তাই ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যা। দুঃখী বলছে, হ্যাঁ গো তোমরা আমার বাইরেটাই দেখলে, আমার অন্তরটা দেখলে না,
অন্তরে অন্তরে আবার কি হয়েছে? বলে আমার অন্তরে তিনি যে কি পরিবর্তন করেছেন সেটা তোমরা দেখতে পেলে না? বলে কি পরিবর্তন করেছে? কি করেছে জানো? আমার এই অজ্ঞানী আধার দূর করেছে, অজ্ঞানী আধার দূর করেছে। গুরুচরণ আশ্রয় করলে কি হবে? যত অন্ধকার সেটা দূরে সরে যাবে। সেই জন্যই গুরুচরণ ধরা। আমার এই অজ্ঞানী আধার দূর করেছে, অজ্ঞানী আধার দূর করেছে। চন্দ্র কিরণে অজ্ঞানী আধার দূর করেছে। গুরুদেব আমার অজ্ঞানী আধার দূর করেছে। মাথায় করে জল বইতে বইতে দেখা গেল একদিন দুঃখীর মাথায় ওই কলসির ঘষা লেগে লেগে দগদগে ঘায়ে পরিণত হয়েছে। পুঁজ রক্ত গল গল করে পড়তে শুরু করেছে, পোকা পড়তে আরম্ভ করেছে। মনে মনে ভাবলেন আমাকে যদি গুরুদেব এইভাবে দেখে মনে করবে আমি বুঝি কৃষ্ণ ভজনের যোগ্য নই। তাই কি করলো জানেন? ওই নিজের উত্তরীয়টি মাথায় ভালো করে বেঁধে নিয়ে আবারও জল বইতে লাগলো। আর পড়বি তো পরে গুরুদেবের চোখে হৃদয় চৈতন্য ঠাকুর দুঃখীকে ডেকে বলছে, ও দুঃখী, দুঃখী শোন শোন বাবা আমার কাছে। গুরুদেব কি বেঁধেছিস মাথায়? পাকড়ি বেঁধেছি। না বাবা, আরাম করে তো কৃষ্ণ সেবা হয় না, তুই পাকড়িটা খুলে ফেল। না 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 গুরুদেব, আপনি দয়া করে আমায় পাকড়িটা খুলতে বলবেন। কি কি বললি তুই? এখন থেকে আমার কথার এত অবাধ্য? দেখেছিস দেখেছিস তো কেন আমি বলেছিলাম আগে পরীক্ষা তারপরে দীক্ষা। বেশ, তোর পাগড়ি তুই যদি নিজেই না খুলবি তবে আমি তোর পাগড়ি খুলে দেবো। হৃদয় চৈতন্য ঠাকুর দুঃখীর মাথা থেকে জোর করে পাগড়িটাকে খুলে দেব। সঙ্গে সঙ্গে পুঁজ রক্ত গল গল করে পড়তে শুরু করলো, পোকা পড়তে আরম্ভ করলো। হৃদয় চৈতন্য ঠাকুর দুঃখীকে বলছে, দুঃখী এ তুই কি করেছিস? কি করেছিস বাবা? এমন করে তোর মাথায় ভয়ঙ্কর ঘায়ে পরিণত হয়েছে। ওরে ওরে, তুই বাবাকে ছেড়ে মাকে ছেড়ে আমার কাছে এসেছিস। আমি তো তোর বাবা, আমি তো তোর মা। ওরে দুঃখী দুঃখে দুঃখিনী দুঃখিনী আগে যদি বলতিস চিকিৎসা করে আমি তোর ঘা সারিয়ে তুলতাম। যেই না বলেছে দুঃখী গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়েছে। গুরুদেব না না, কেমন করে বলবো? 84 লক্ষ জনি ভ্রমণ করে তবে একটা মনুষ্য জনম, তারই উপর আবার আমি এসেছি কিনা আমার বাংলায়, যেখানে আমার গৌরাঙ্গ সুন্দর এসেছে। তার উপর আপনার মতো কৃপাময় গুরুদেবের চরণ পেয়েছি। আমার কি এখন বসে থাকতে চলে? হৃদয় চৈতন্য ঠাকুর শিষ্যকে বুকে জড়িয়ে ধরলেন, দুঃখী তোর কৃষ্ণ ভজন হবে না তো কার হবে বলতে পারিস? আজই আমি তোকে দীক্ষা দেব। সেই দিনই হৃদয় চৈতন্য ঠাকুর দুঃখীকে দীক্ষা দিলেন, আর দীক্ষা দিয়ে নাম রাখলেন কৃষ্ণদাস।